সম্পদের পাহাড় হয়ে যাবে। নিয়মিত এই ইস্তেগফারের দোয়া 100বার পড়বেন আর গভীর রাতে হাত উঠিয়ে দোয়া করবেন, দিনের বেলাতে পরিশ্রম করবেন। এত বেশি সম্পদের মালিক হবেন যে খরচ করে শেষ করতে পারবেন না। তো প্রিয় ভাই, আমি আজকে ধন সম্পদ বৃদ্ধির আমলের কথা বলবো। ধন সম্পদ বৃদ্ধির আমল, তো ধন সম্পদ বৃদ্ধি আপনি চাইলে তো হবে না, আপনাকে ব্যবসা করতে হবে, পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে, জীবনে ঝুঁকি নিতে হবে। তো প্রিয় ভাই, আমি যে কথা আপনাকে বলবো, ইস্তেগফার তওবা প্রতিদিন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ হা ওয়া তুবু ইলাইহি 100বার করে পাঠ করবেন। কেন জানেন? রিজিক বৃদ্ধির অন্যতম চাবিকাঠি। তারপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা মানে ধরেন আপনার সাথে খারাপ ব্যবহার করলে করুক, এবার দেখা গেল যে বারবার আপনাকে ছোট করতে চাইছে, তো কী করবেন? তো আপনি তার ভালো তো যাবেন না, মন্দ তো যাবেন না, তার ব্যাপারে কোনো মন্তব্য করবেন না। হ্যাঁ, যদি বিপদে আপনার কাছে আসে, ক্ষমা চাইতে আসে, ক্ষমা করবেন। সাদকা বা দান করা, নিয়মিত অল্প হলেও দান খয়রাত করা, কারণ সাদকা সম্পদ কমায় না, বরং বরকত বৃদ্ধি আনে। এবারে বলবেন যে বরকত, সাদকা তো আমার কাছে টাকাই তো নেই, তো সাদকা কীরকম করে করব? তো প্রিয় ভাই, সাদকা ভালো কথাও হলো সাদকা, কুল্লু মারুফিন সাদাকা, সুন্দর কথা। আপনার টাকা নাই তো কী হলো? উপকার করেন, উপকার করেন মানুষের, এই উপকারটাই আপনার সাদকা হয়ে যাবে। তো প্রিয় ভাই, শেষের বেলাতে বলবো, আল্লাহর ওপর ভরসা করা, প্রাপ্ত নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পড়া, আর সকালে কাজ শুরু করা। ফজরের নামাজের পরে সকালবেলায় কাজ শুরু, ব্যবসা শুরু করলে তাতে বরকত হয়। এই আমলগুলো আন্তরিকভাবে নিয়মিত করলে আল্লাহ রিজিকে বরকত দান করেন। তো আমি এতটুকুন বলবো যে আল্লাহ যা দিয়েছে, যতটুকুন দিয়েছে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করেন, বিবেক দিয়ে কাজ করেন, মেহনত করেন, পরিশ্রম করেন, চেষ্টা, আপনি হাল ছেড়ে দিবেন না। ব্যবসা ছোট হোক বড় হোক, একবার এভাবে করে দেখুন, দেখবেন এমন একটা হতে পারে যে সম্পদ রাখার জায়গাই হবে না।